এই রাব্বি, গাড়িটা একটু তাড়াতাড়ি বের করো তো। জি ও, তুমি খাচ্ছো? আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া শেষ করো, আমি একটু পরেই আসি। স্যার, খাওয়া দাওয়াটা শেষ করেই আমি নিজেই আপনাকে ডাক দিব। আচ্ছা ঠিক আছে, তুমি খাও। আরে, তুমি পেঁয়াজ আর মরিচ দিয়ে কেন খাচ্ছো? স্যার, আমি তরকারি ভালো করে রান্না করতে পারি না, শুধু ভাতটা রাইস কুকারে রান্না করি। মাঝে মধ্যে আমি আলু ভর্তা আর ডিম ভাজি দিয়েই খেয়ে ফেলাই। আর বেশিরভাগ সময় তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েই খাই। আচ্ছা, তোমার কেউ নাই রান্না করে দেওয়ার মতো? হ্যাঁ স্যার, আছে তো। মা, বাবা, ভাই, বোন ওরা সবাই গ্রামের বাড়িতে থাকে। আমি শুধু তাদের খরচ চালানোর জন্য এখানে ছোট একটা বাসা নিয়ে থাকি আর আপনার কাজ করি। কিন্তু তুমি আমাকে আগে কেন বলনি? তুমি যদি আগে আমারে বলতা, তাহলে তোমার ম্যাডামরে দিয়ে আমি প্রতিদিন খাবার পাঠিয়ে দিতাম। তোমার এত কষ্ট করা লাগে একা একা? না না স্যার, শুধু শুধু কেন ম্যাডামকে কষ্ট দিবেন? তাছাড়া পেঁয়াজ আর মরিচ দিয়ে খাইতেই তো আমার অভ্যাস হয়ে গেছে, এটা দিয়ে খাইতেই অনেক ভালো লাগে। এগুলা খাইতে খাইতে আর ভালো মন্দ আর গলা দিয়ে নামে না। আমি যত টাকা বেতন পাই আপনার এই জায়গায় কাজ কইরা সব টাকাই বাড়িতে পাঠায় দিতে হয় স্যার। আচ্ছা, তুমি একটু বসো, আমি তরকারি পাঠিয়ে দিচ্ছি তোমার জন্য। স্যার, শুধু শুধু আমার জন্য কেন কষ্ট করতে যাবেন? তাছাড়া এগুলা খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে, শুধু শুধু আনার দরকার নেই স্যার। কি একটা ছেলে। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া শেষ করো, খাওয়া দাওয়া শেষ কইরা আমাকে ডাক দিও, আমি ভিতরেই আছি। আচ্ছা ঠিক আছে স্যার। না, ওর জন্য একটা কিছু করতেই হবে। ভাই, কি হয়েছে ভাই? ভাই এখানে সিকিউরিটি গার্ড আপনি? না না ভাই, আমি এই বাসার দারোয়ান না, এই বাসার মালিকের ড্রাইভার। ও, তাহলে তো তোমাকে আমি খুঁজতেছি। জি ভাই, আমাকে? হ্যাঁ, আজকে থেকে তোমার জায়গায় আমি কাজ করব। যে কোনো একটা কারণে স্যার তোমাকে না করে দিছে, আজকে থেকে তোমার কাজটা আমি করব।